হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। আজকে আমি তোমাদের জন্য একটা এত ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের শুনে খুবই খুশি হবে তোমরা। বিকজ অনেক দিন ধরে মার্কেটের মধ্যে একটা ক্লাটার্ড কথা চলছিল যে হোয়াট উইল বি দ্য নিউ সিলেবাস অফ ডাব্লিউবিসিএস। তো ডাব্লিউবিসিএস 2025 থেকে সবাই জানে যে নিউ সিলেবাস এন্ড স্কিম উইল বি দেয়ার। অ্যান্ড এটাকে নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন টোটাল মিথ বা যত রকম জাস্ট প্রেডিকশন হচ্ছিল সবকিছু শেষ করে ফেলেছে। তোমরা দেখতে পাচ্ছ নিউ স্কিম অ্যান্ড সিলেবাস টু কাম ইন এফেক্ট ফ্রম ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সাম 2025। এটা আজকে চলে এসছে। দেখো, আমরা এই পার্টিকুলার আজকের ডেটেরই এটা নোটিফিকেশন রয়েছে, যেটাকে আমরা খুব ভালোভাবে এই ভিডিওর মধ্যে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো ওয়াচ টিল দি এন্ড ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস নিউ স্কিম ইন ডেপথ। বিকজ অনেকেই তোমাদেরকে পেপারের ব্যাপারে বোঝাতে পারবে, বাট আমি তোমাদেরকে এটাও বোঝাবো যে স্কিমের মধ্যে কি কি জিনিস চেঞ্জেস হয়েছে, কি জিনিস আগে থেকে ছিল, অ্যান্ড কিভাবে আমরা এখন টার্গেট করব এই পার্টিকুলার এক্সাম ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামকে। অ্যান্ড কেন আমি এটা ভালোভাবে ফ্রম এনি আদার পার্সন বলতে পারি, বিকজ আই এম অনলি পার্সন যে ইউটিউবের মধ্যে আমি অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছি বলে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো যে অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে, কি কি চেঞ্জেস এসছে, অ্যান্ড কিভাবে আমরা এটাকে ট্যাকল করতে পারবো। তো ওয়াচ টিল দি এন্ড। চলো স্টার্ট করি ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকের প্রকাশিত এই স্কিম অ্যান্ড সিলেবাস, যেটা আগে এখানে অলরেডি বলা আছে যে 15 মার্চ 2023-এ আমরা একটা নোটিফিকেশন দিয়েছিলাম। নোটিফিকেশন নাম্বার এখানে দেয়া রয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী 24 জুলাই 2024-এ আবার আমরা একটা নোটিফিকেশন অফ দ্য স্কিম দিয়েছিলাম, যেটাকে অ্যাপ্রুভ করা হয়েছিল বাই দ্য অ্যাসেম্বলি। অ্যান্ড ফাইনালি আমরা নিউ স্কিম নিয়ে চলে এসেছি ফর দি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সাম 2025। এখানে স্কিম অ্যান্ড সিলেবাসের উপরে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, যেটা আগেও বলা হয়েছিল, বাট হোয়াট আর দ্য মেইন চেঞ্জেস আমি ওটার উপরেই বেশি কথা বলবো। তো দেয়ার উইল বি মেইনলি 10 পেপার্স ইন ডাব্লিউবিসিএস। কটা পেপার হয়ে যাবে? 10টা পেপার। তার মধ্যে ফার্স্ট টু পেপার, দ্যাট ইজ পেপার 1 অ্যান্ড পেপার 2, দ্যাট ইজ কল্ড জেনারেল স্টাডিজ পেপার 1 অ্যান্ড জেনারেল স্টাডিজ পেপার 2 will be the main paper for preliminary exam। এই পরীক্ষার মধ্যে যখন আমরা জি1 পেপার অ্যান্ড জিএস পেপার 2 এর জন্য বসবো, আমাদের সামনে থাকবে জিএস পেপার 1-এ 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আজকেও 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও আছে, এখনো থাকবে সেম 200 মাল্টিপল টাইপ এমসিকিউ কোয়েশ্চেন। অ্যান্ড এটার জন্য কমিশন কত মার্কস দিয়েছে? 200 মার্কস। বাট যে টাইমটা আগে দেওয়া হতো তোমাদের, সেই টাইমটা এখন রিডিউস হয়েছে, অ্যান্ড দ্য টাইম ফর দি আপকামিং এক্সাম উইল বি 2 আওয়ার্স অনলি। আগে আমরা 3 ঘন্টা পেতাম, এখন 2 আওয়ার্স অনলি উইল বি গিভেন। নেক্সট, জেনারেল স্টাডিজ পেপার 2। দিস উইল বি এ পেপার which will be qualifying in nature। এটার জন্য সবাই শুধু মনে রাখো, it will be a qualifying paper। কত মার্কস পেতে হবে এটার মধ্যে? only 33% marks to qualify prelims exam। কিভাবে বললাম qualify prelims exam? বিকজ যখন তুমি পেপার 2-তে 33% মার্কস নিয়ে পাস করবে, তখনই তোমার পেপার 1 উইল বি চেকড। তো তুমি পেপার 1-এ যত মার্কস তুলে নাও, যদি পেপার 2-তে ফেল করে যাবে, তাহলে তোমার পেপার চেক করা হবে না। ইট মিনস ফার্স্ট ইউ হ্যাভ টু কোয়ালিফাই পেপার 2, দেন তোমার পেপার 1টা চেক হবে, অ্যান্ড দেন দেয়ার উইল বি এ কাট অফ, যেটা ক্লিয়ার করলে তুমি প্রিলিমস পাস করে গেলে। একদম সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। আই হোপ দেয়ার উইল বি নো ইস্যু উইথ ইট। তো আই ক্যান প্রসিড ফার্দার। এখানে একটা কথা বলা হচ্ছে যে এক্সামের কোয়েশ্চেন কিরম হবে, সো ওটার উপরেও কমিশন কথা বলে দিয়েছে যে কোয়েশ্চেন কিভাবে আমরা করবো এবার। তো স্ট্যান্ডার্ড অফ দি পেপার এটা থাকবে according to the knowledge of a student who is actually graduate level candidate of any recognized university। তো গ্রাজুয়েট লেভেল ক্যান্ডিডেটের মতন কোয়েশ্চেন করা হবে। তো তোমার লেভেল অফ নলেজ কিরকম হওয়া উচিত? at least type of a graduate person। so this is a criteria for appearing in this exam। so nothing has changed, যেরকম ছিল সেরকমই থাকবে। নেক্সট, এটার মধ্যে
জেনারেল স্টাডিজ পেপার 1 এর এবার সিলেবাস কিন্তু আগের মতো নেই, তার মধ্যেও চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। কি কি চেঞ্জেস এসছে ভালো করে দেখো। এটার মধ্যে ইংলিশ কম্পোজিশনের পেপার থাকবে, যেটার মধ্যে তোমাকে 20 মার্কস অ্যাসাইন করা হয়েছে। জেনারেল সায়েন্স উইল বি দেয়ার, দ্যাট উইল কনসিস্ট অফ 20 মার্কস। দেন কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি, এটাও 20 মার্কসের থাকবে। দেন হিস্ট্রি অফ ইন্ডিয়া ফর 20 মার্কস অনলি। দেন জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, সেটার জন্য 20 মার্কস রয়েছে। তো আমরা ভালো করে যদি দেখি তাহলে জিওগ্রাফির মধ্যে থেকে 5 মার্কস এখান থেকে কমেছে। নেক্সট ইন্ডিয়ান পলিটি এন্ড ইকোনমি, এটার উপরে এখন ফোকাস বেড়ে গেল। আগে 25 মার্কসের পলিটি এন্ড ইকোনমি আসতো, এখন আসবে কত মার্কস? 40 মার্কসের। 20 মার্কসের ইন্ডিয়ান পলিটি, 20 মার্কসের ইন্ডিয়ান ইকোনমি। নেক্সট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা কত মার্কসের আসবে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট উইল বি অফ 20 মার্কস। ঠিক আছে, মিন্স দিস উইল বি দ্য ইন্ডিয়ান জিওগ্রাফি which is mainly স্পেশাল এমফেসিস দেওয়া হয়েছে, সরি ইন্ডিয়ান হিস্ট্রি, নট ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, যেটার উপরে বলা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে ভিত্তি করে বেশি কোয়েশ্চেন করা হবে, 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। রিমেইনিং 40 মার্কস উইল গো টু এ টপিক which is called the general issue on environment and ecology। সিম্পল ওয়ার্ডে যদি ভালো করে তোমাদের বলি, তো ইট ইজ সিমিলার টু দ্য এক্সামিনেশন, যেরকম ইউপিএসসি এক্সামিনেশন হয় বা আদার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের পাশের স্টেট গুলো হচ্ছে তাদের যে এক্সাম যেভাবে হয়, সেরকম এই পরীক্ষাটাও চেঞ্জ হয়েছে। অ্যান্ড আমি অলরেডি এটার উপরে একটা ভিডিও করেছি ফর এ ইনস্টিটিউট কল্ড ওডিশা আইএস একাডেমি, তোমরা দেখতে পারবে, সেটা ভিডিও অলরেডি ইউটিউবে রয়েছে। সেখানেও দেখো জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, মানে সিম্পল বলতে এখন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কোয়েশ্চেন 40%, 40 মার্কসের থাকবে, দ্যাট ইজ 20% মার্কস উইল বি দেয়ার ফ্রম এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দিজ সাবজেক্টের, মেনলি এই সাবজেক্টের স্পেশালাইজেশন থেকে। বাট এখানে একটা জিনিস ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, সেই ইস্যু থেকে কোয়েশ্চেন আসবে দ্যাট ডাজ নট রিকোয়ার এনি সাবজেক্ট স্পেশালাইজেশন। মানে কি, কোয়েশ্চেনের লেভেল কিন্তু ওরম থাকবে না যে অ্যাকচুয়ালি কোন একটা এনভায়রনমেন্টের স্টুডেন্টই শুধু আনসার দিতে পারবে। ইট উইল বি অফ এ লেভেল যেটা জেনারেল ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট, ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটির উপরে ডিপেন্ড করবে। তো এটা হয়ে গেল 200 মার্কস ফর পেপার 1। তো প্রিলিমিনারি যে এক্সাম হবে তার প্রিলিমসের ব্যাপারে জাস্ট মনে রাখো, এটা হলো 200 মার্কসের পেপার। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, এটার মধ্যে তাহলে চেঞ্জ কি এসছে ভালো করে দেখো। এটার মধ্যে মেইনলি চেঞ্জেস এসছে যে আমরা এখানে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট কিছু টপিক পাবো, যেটা আগে অত বেশি এমফেসিস করে থাকতো না। এটার মধ্যে চেঞ্জেস এসছে যে পলিটি অ্যান্ড ইকোনমির কন্ট্রিবিউশনটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট পেপার 2, জেনারেল স্টাডিজ পেপার 2, এটাকে যদি আমরা দেখি তাহলে জেনারেল স্টাডিজ পেপার 2 এর জন্য এখন কি কোয়েশ্চেন্স ইনক্লুড থাকবে সেটা ভালো করে বুঝে নাও। এটার মধ্যেই আমরা 33% মার্কস আনলে কিন্তু পাস করতে পারবো। তো জিএস পেপার 2, এটার ক্ষেত্রে তোমরা ভালো করে দেখতে পারবে যে হোয়াট ইজ দ্য মার্কস অ্যাসাইন্ড ফর দিস। দ্য মার্কস অ্যাসাইন্ড ফর দিস ইজ 60 marks for comprehension, then interpersonal skill including the communication skill এটার জন্য 10 marks, logical reasoning and analytical ability এটার উপরে 35 marks, decision making and problem solving এটার উপরে 30 marks, general mental ability এটার উপরে 30 marks। তাহলে এটা কমপ্লিটলি হয়ে গেল দি এরিয়া, যার মধ্যে থেকে আমরা বলতে পারি ম্যাথস, রিজনিং এই জায়গা থেকে আমাদের টোটাল কত মার্কস হয়ে যাচ্ছে ভালো করে দেখো। যেটার মধ্যেই থাকছে কি বেসিক নিউমেরেসি, মানে নাম্বার সিস্টেম রিলেটেড কোয়েশ্চেন, ডেটা ইন্টারপ্রিটেশন, দ্যাট ইজ পার্ট অফ রিজনিং। তো এটাকে ইনক্লুড করে যদি আমরা এখানে দেখি তাহলে 35 মার্কস ইজ অ্যাসাইন্ড টু বেসিক নিউমেরেসি অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন উইচ ইজ অফ ক্লাস 10 লেভেল। ভালো করে দেখো, এই কোয়েশ্চেন গুলো ক্লাস 10 লেভেলের হবে, মানে বেশি এটার কিন্তু টাফনেস হবে না, অনেক বেশি হার্ড কোয়েশ্চেন থাকবে না। তো এটার যদি ভালো করে দেখো, এটার মধ্যে 33% মার্কস আনতে হবে। এটার মধ্যে দুটো সেকশন ভালো করে থাকছে, সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং অ্যান্ড ম্যাথস। এটাকে ইনক্লুড করে 200 মার্কসের এই পেপারটা থাকছে। অ্যান্ড এটার মধ্যে তোমাকে 33% মার্কস স্কোর করতে হবে টু গেট কোয়ালিফাইড ফর মেইনস। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দ্য প্রিলিমস এক্সামিনেশন, কিভাবে প্রিলিমসের
পরীক্ষা হবে and কিভাবে আমরা প্রিলিমসে কোয়ালিফাই করতে পারবো। In order to make this video very very special, আমি এই ভিডিওর একটা স্পেশাল এডিশন ফর দ্য মেইনস আলাদা করে রেকর্ড করছি, যেটা তোমাদের জন্য আলাদা করে পাঠানো হবে। তো in order to understand যে মেন্সের পরীক্ষা তাহলে কিভাবে হবে, সেটার জন্য তোমরা আমার নেক্সট ভিডিও দেখতে ভুলবে না। তো অবশ্যই ক্লিক করো অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।